আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইটস মি আশরাফুল ইসলাম লালন। আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক ফলো শেয়ার দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, ধন্যবাদ। তো আজকের টপিকটি হলো যে ইতালি বিএফএস গ্লোবাল আজকে কি পরিমাণ রিটার্ন পাসপোর্টের ডেলিভারি দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ও স্ক্যান কপি রিজেক্ট দিয়েছে এবং কি পরিমাণ রিটার্ন পাসপোর্ট ও স্ক্যান কপি এবং নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে বিএফএস গ্লোবাল কল সেন্টার থেকে কল দিয়ে পুনরায় আবার সাবমিট করতে বলেছে। আরেকটি টপিক হলো যে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো ও পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে গতকাল 19 মার্চ 2025 রোজ বুধবার বৈঠক হয়েছে। তো এই বিষয় নিয়ে পোস্ট করছি, তারপরও আপনারা অনেকেই অনেক সময় প্রশ্ন করেন যে ভাই এইটা কি লেখা আছে বা এখানে কি বোঝানো হয়েছে, তো এই বিষয়টাও আপনাদেরকে ক্লিয়ার করব। তো আজকে 20 মার্চ 2025 রোজ বৃহস্পতিবার। তো আজকে মোট রিটার্ন পাসপোর্ট ডেলিভারির সংখ্যা ছিল না একটাও। মোট রিটার্ন পাসপোর্ট ও স্ক্যান কপি রিজেক্টের সংখ্যা ছিল 19টি প্রায়। মোট রিটার্ন পাসপোর্ট ও স্ক্যান কপি ও নতুন অ্যাপয়েন্টমেন্ট পেয়ে সাবমিটের সংখ্যা ছিল প্রায় 57টি। কারণ গতকালেই কিন্তু আপনারা দেখছেন যে অনেকেরই কিন্তু সাবমিট আসছে, তো এর বেশিও হইব যেই পরিমাণ গতকাল সাবমিটেড এসএমএসগুলো আসছে এবং কি অনেকের কলও দিছে। তো আজকে 57টি ছিল সাবমিট করার এবং কি মোট ভিসার সংখ্যা ছিল 51টি। এর মধ্যে ফ্যামিলি ভিসা 21টি, এগ্রিকালচার ভিসা 17টি, স্পন্সর ভিসা 60টি, ডোমেস্টিক ভিসা 3টি, ট্যুরিস্ট ভিসা 2টি, বিজনেস ভিসা 1টি, স্টুডেন্ট ভিসা একটাও হয় না। তো মোটামুটি আজকেও কিছু ভিসা হয়েছে এবং কি আজকে যে পরিমাণ সাবমিট করছে যদি এরকমভাবে ধারাবাহিকভাবে বজায় রাখে তাহলে একটা সমাধান আসবে, কিন্তু ওই রকমভাবে দ্রুত একটা সমাধান আসার সম্ভাবনা নাই। তাদের গতি কিন্তু আরও বাড়াইতে হইব। তো এই যে একটা সংবাদ সম্মেলন হইলো, তারপর যদি তারা এই যে 2-1 দিন এরকমভাবে সাবমিটেড এসএমএস দিয়া তারপর যদি আবার কয়েকদিন পর বন্ধ করে দেয়, তাহলে তো এই যে যারা ভুক্তভোগী তারা কিন্তু বাধ্য হয়ে রাস্তায় নামবে। তবে বর্তমানে যারা সাবমিট করতেছে সেই আগের বেসিক যেই শহরগুলো আছে যে পালেরমো, রাগুসা, সিসিলিয়া, ভেনিস, সিএনএ, তো এই শহরগুলো তো আছেই। 2-1টা শহর দেখা যাইতেছে অন্যান্য যে শহরগুলো থেকে আগে ভিসা দেয় না ওইরকমভাবে 2-1টা শহর এরকম অ্যাড হইতেছে। এইভাবে যদি কাজের ধারাবাহিকতা বজায় রাখে তাহলে কিন্তু দ্রুত একটা কাজের সমাধান আসবে। তো এর মধ্যে আবার ফ্যামিলি ভিসা আছে, ফ্যামিলি ভিসা দেখা যাইতেছে ওই একই ক্যাটাগরি 2023 সাল 24 সাল রেখে 2025 সালে জানুয়ারি ফেব্রুয়ারিতে জমা দিয়ে তারা ভিসা পেয়ে যাইতেছে, কিন্তু 24 সালে জমা দিয়ে এখনও অনেকে ভিসা পাইতেছে না। এবং কি 2023 সালের কিন্তু ওয়ার্ক ভিসা এখন মোটামুটি কিছু দিতেছে। 2023 সালে কিন্তু এতদিন ওইরকমভাবে ভিসা দেয় নাই, ভিসা দিয়েছে কিন্তু 2023 সালে একটু কম ছিল, 24 সালের আবার একটু বেশি ছিল। তো এখন দেখা যাইতেছে 2023 সালেরও কিন্তু মোটামুটি কিছু ভিসা দিতেছে এবং কি 24 সালেরও কিন্তু ভিসা দিতেছে। এগ্রিকালচার ভিসা বেশি হইতেছে, তবে রিজেক্টও কিন্তু ওই রকমভাবে দিতেছে না, সাবমিটও কম। তবে গত 2 মাসের মধ্যে যে 2 দিন দেখা যাইতেছে ভালো একটা সমাধানের দিকে যাইতেছে, কিন্তু আসলে এটা কতটুকু কাজ করবে তারা, এটা আসলে ভাবার চিন্তার বিষয়। তারপরেও আশাবাদী যে তারা কাজ করবে। যদি কাজ না করে তাহলে ঈদের পরে আমরা একটা সবাই মিলে একটা সমাধান খুঁজবো যে আসলে কি করলে একটা সমাধান করা যায়। তো আজকে যে কিছু ভয়েসগুলো শোনেন যে ভাইরা ভিসা পাইছে এবং কি তারা পাসপোর্টগুলো সাবমিট করছে অনেকে, তো তারা জানাইছে, তো ওই ভয়েসগুলো শোনেন। ভাই আমার শহরটা হচ্ছে ভেরোনা, বুঝছেন? ভেরোনা এটা হচ্ছে মিলান এবং ভেনিসের মধ্যবর্তী একটা শহর। তো আমার জমা ছিল 23 সালে সেপ্টেম্বরের 20 তারিখে, 24 নভেম্বরের 1 তারিখে বা 2 তারিখে আমি পাসপোর্ট নিয়ে আসি। আজকে আমার স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, পাসপোর্ট কালকে জমা দিতে যায়। বাইরে আজকে হলো জমা আমার সাথেই করছে, মনে করেন টোটাল 18 জন, বুঝছেন? এক মালিকেরই 12 জন ছিল। ভেনের তো নাকি একটা শহর, ভেন্তরা শহর, সব এগ্রিকালচার। আসসালামু আলাইকুম। আমার এক ফ্রেন্ড ছিল, আমরা দুজনে আগস্টের 16 তারিখ 2023 জমা দিয়েছিলাম। আমার সিরিয়াল নাম্বার ছিল 180, ওর ছিল 183। আলহামদুলিল্লাহ ওর গতকালকে মেসেজ আসছে, ও আজকে ঢাকায় আবার পাসপোর্ট সাবমিট করতে গেছিল। সেই জায়গাতে যে ও আমাকে যেটা ইনফরমেশন দিল যে 100-র মতো পাসপোর্ট সাবমিট করছে। ঠিক আছে, সবাই ভিসা পাবে, ওদেরকে 10-12 দিন সময় মধ্যে ভিসা হয়ে যাবে। তো আশা করা যাচ্ছে যে হয়তোবা ভালো কিছু হচ্ছে। এখন আমাদেরও অপেক্ষার পালা। হয়তোবা আন্দোলন করা যাবে না, এটা হচ্ছে ভুল কথা। বাট যদি ধারাবাহিকতা ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি ধারাবাহিকতা ঠিক না থাকে তাহলে অবশ্যই আমাদের আন্দোলন করতে হবে। যখন সংবাদ সম্মেলন হলো তখন একটু মনে করেন যে 2-4 দিন আশার আলো দেখাইলো, বাদ বাকি সময় আবার সেই তারা আগের রূপে ফিরে যায়।
তো যদি এরকম ধারাবাহিকতা ঠিক রাখে তাহলে আমরা আন্দোলনে যাব না, আর যদি না থাকে তাহলে অবশ্যই আমাদের আন্দোলনে যেতে হবে। তার কারণ আমরা প্রায় 2 বছর মনে করেন যে ধরে অপেক্ষা করি। আমার বন্ধুর 12 জন ছিল, 11 জনের মেসেজ আসছে গতকাল। আজকে 11 জনের পাসপোর্ট সাবমিট করে আসলো। ঢাকায় ছিল, সিলেটে ছিল। তো ওদের 2023-এর সেপ্টেম্বরের 20 তারিখে একজন ছিল, 4 তারিখে একজন ছিল, আর সেপ্টেম্বরের 20 আর 21 তারিখে 10 জনের ছিল। ওরা আজকে সব পাসপোর্ট জমা দিয়ে আসলো 2023-এর একই মালিকের। তারা মালিক দিয়ে অনেক কাজ টাজ করছে, তাদের একসাথে মেসেজ আসছে, তারা পাসপোর্ট সাবমিট করছে। তো এমনি সব মিলে আজকে সিলেটে 60 থেকে 50-60 এরকম 70 ভিসা সাবমিট করছে আর কি। ভিসা বলতে ওই পাসপোর্ট সাবমিট। হ্যাঁ, ভিসা একজন আছে লাতিনা শহর বাইরে। আজকে ওরা জমা আমার সাথেই করছে মনে করেন টোটাল 18 জন, বুঝছেন? এক মালিকেরই 12 জন ছিল। বেনের তো না কি একটা শহর, ভেন্তরা শহর, সব এগ্রিকালচার। এরকমটা আমরা আগেও দেখছিলাম যে এক মালিকের 10টা 5টা 20টা এরকম ভিসা হয়। তো যেই মালিক ভালো ওই মালিকের সবারই কিন্তু ভিসা হয়ে যায়। আর এখানে মালিকের মূল বিষয়টা দেখেন, মালিকের সাথে আপনার মাধ্যম যদি ভালো মতো কন্ট্যাক্ট করে, তাকে যদি 2-1 টাকা দেয়, টাকা পয়সা তাকে কিন্তু দিতে হয়, এবং কি আপনার আলোচ্যটার জন্য আপনার খরচ করতে হয়। আপনি ইতালি যাবেন, আপনার বাংলাদেশে এখন আপনার জন্য খরচ না করলে আপনি কিন্তু ইতালিতে যাইতে পারবেন না। হ্যাঁ, আপনার সাথে শর্ত ছিল যে আপনাকে ইতালি নিতে না পারলে 12 লাখ টাকা সে রিটার্ন দিয়ে দিবে 1 বছর পর। কিন্তু আজকে 1 বছর 2 বছর হয়ে গেছে এখন সে যদি 2 বছর পর আপনার টাকাটা রিটার্ন দেয়, এটা তো একটা সমাধান না। আপনার টাকা দিয়েছেন ইতালি যাইতে, তো আপনার জন্য খরচ করতে হইব। এখন সম্পূর্ণ টাকা যদি সে তার ব্যবসাতে খাটা দেয়, তাহলে তার আপনার যাইতে পারবেন না। এখন ইতালিতে যাইতে ওই টাকাটা কোথায় লাগে? এই আলেজ্য মালিককে ঠিক রাখা, উকিলের কিছু টাকা পয়সা দেওয়া, এইটি যদি ঠিক থাকে, এখন প্রত্যেকটা নলস্তা কিন্তু অরিজিনাল, কিন্তু তারা আগে থেকে এই কাজগুলো করে নাই, মালিক ঠিক রাখে নাই, মালিকরা ওইভাবে কন্ট্যাক্ট করে নেয় টাকা পয়সা দিয়া, ওই যেরকম মনে করেন জাস্ট ডকুমেন্ট ব্যবহার করে আবেদন করছে, তো তারা তো আর ভিসা পাবে না। কিন্তু জেনুইনভাবে যদি মালিক ঠিক থাকে, মালিকের 20টাই কিন্তু ভিসা পাবে, এরকমটা আছে। অনেকেই পাইছে, অনেক মালিকে এক লগে 20টা 15টা করে ভিসা পাইছে। তো ভিসার আপডেটটা শুনলেন। তো মেন বিষয় যেটা বলতে চাইছিলাম যে গতকাল যে পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং কি ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সাথে যে বৈঠকটা হয়েছে, তো আসলে বৈঠকে মূল বিষয় কি বলা হয়েছে, তো আপনাদেরকে একটা জিনিস আমি ক্লিয়ার করি। তো দীর্ঘ 6 মাস আগে, মানে 6 মাস আগে তারা দুজনে কিন্তু আন্তোনিও আলেসান্দ্রো এবং কি জসিমউদ্দিন তারা একই সিস্টেমে তারা বৈঠক করে। তো বৈঠকে কিন্তু একই কথা বলা হয়েছিল 6 মাস আগে, যে ইতালি ভিসা ভুক্তভোগীদের দ্রুত একটা সমাধান দেবে। কিন্তু গতকাল সেই 6 মাস পর আইসা আবার একই আশার বাণী শুনাইতেছে, যেটা আমরা বলি খেজুরের আলাপ। মানে একই কথা যদি আবারও 6 মাস পরে বলে যে আপনারা ভালো একটা সমাধান পাইবেন, অপেক্ষা করেন, তো এইটা মানুষ কতটুকু গ্রহণ করবে? তবে আপনারা কতটুকু গ্রহণ করলেন এটা হলো আপনাদের বিষয়। কিন্তু এখানে আমি একটা কথা ক্লিয়ার করি যে ফরেন মিনিস্টারের ওই একটা নোটিশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো ওই জায়গা থেকে যদি একটা নোটিশ দেওয়া হয়, তো বড় বড় টপ চ্যানেলগুলো, চ্যানেল 24 কিন্তু এটা গতকালেই একটা নোটিশ করেছে। দীর্ঘ 6 মাস আগেও কিন্তু তারাই একই নোটিশ করেছিল যে আগামী মাসের মধ্যে বা আগামী কয়েক মাসের মধ্যে একটা সমাধান দিয়ে দেবে। কিন্তু গত 6 মাস পর আবার গতকাল একই নোটিশে ভিত্তি করে তারা কিন্তু একটা আবারও সংবাদ প্রচার করছে। তো টপ চ্যানেলগুলো তারা ওই যে ফরেন মিনিস্টার বলেন বা ইতালি অ্যাম্বাসি ভেরিফাই ওয়েবসাইটে একটা নোটিশ দিল, ওইটাকে অনেক গুরুত্বপূর্ণ মনে করে, আমিও মনে করি, আপনারাও মনে করেন। কিন্তু কথা হলো কি, আমরা ভুক্তভোগী, আমরা দেখতে দেখতে অভ্যস্ত। কারণ তারা একই কথা আশ্বাস দিতে দিতে আজকে 1.5 বছর আনছে। তো এখন আমার কথা হলো, এই যে আশ্বাস দিতে দিতে 1.5 বছর আনার পর এখন যদি তারা নোটিশে ওই একই কথা বলে, তখন মানুষ কি এই নোটিশটা গ্রহণ করবে? এটা আসলে আদৌ গ্রহণ করা সম্ভব? আমি মনে করি আপনারা যদি সম্ভব মনে করেন তাহলে আপনারা করতে পারেন। তো এই নোটিশের ভিত্তিহীন, তবে আমি আপনাদের এই খেজুরের আলাপ কিছু শুনাইতেছি। আসলে এখানে মূল বিষয় যেটা বলা হয়েছে, ভিসা ব্যাকলগ সমস্যা, যেটা বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রোর সঙ্গে সাক্ষাতে ভিসা প্রক্রিয়ার দেরির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে অভিবাসন শ্রমিকদের জন্য একটি বড় সমস্যা সৃষ্টি করে। সেকেন্ড যেটা বলা হয়েছে যে নলস্তা স্থগিত। তো নলস্তা স্থগিত যেটা হলো যে 2024 সালের 11ই অক্টোবর ইতালি সরকার নতুন আইন পাশ করে, যা 12ই অক্টোবর পর্যন্ত ইস্যু হওয়া পর্যন্ত নলস্তা ওয়ার্ক পারমিট স্থগিত করে। ফলে অনেক বাংলাদেশি অভিবাসন প্রক্রিয়া আটকে পড়ে। নাম্বার 3 যেটা বলা হয়েছে যে দূতাবাসের সীমাবদ্ধতা, ইতালির দূতাবাস সরাসরি নলস্তা অনুমোদন
বা বাতিল বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, কারণ এটি ইতালির প্রাদেশিক অভিবাসন কর্তৃপক্ষের হাতে। নাম্বার 4 যেটা বলা হয়েছে যে প্রক্রিয়াকরণের সময় ভিসা আবেদনগুলো প্রক্রিয়া শেষ করতে 90 দিনের বেশি সময় লাগতে পারে, কারণ এটি ইতালি ফ্লো ডিগ্রি অনুযায়ী বাধ্যতামূলক নিয়ন্ত্রণ মধ্যে পড়ে। নাম্বার 5 হলো যে রাষ্ট্রদূতের আশ্বাস বা ওয়াদা। রাষ্ট্রদূত আশ্বাস দিয়েছে যে ইতালি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি দ্রুত সমাধানের জন্য অনুরোধ জানাবে। সংক্ষেপে যেটা বলতে চাই যে বাংলাদেশে কর্মীদের ভিসা ও অভিবাসন প্রক্রিয়া ইতালির নতুন আইন দ্বারা জটিল হয়ে গেছে, যা সমাধানের জন্য এখন কূটনীতিক পর্যায়ে আলোচনা চলছে। তো কূটনীতিক পর্যায়ে যদি তারা আলোচনা করে, তো এই আলোচনা করতে করতে মানুষের আর ভোগান্তি শিকার হইতেছে আর কতদিন। মানে তারা একটাই কথা বলতেছে যে এই যে যাচাই বাছাই প্রক্রিয়া, এখন যাচাই বাছাই নামে যদি এইরকমভাবে সময় নেয় তাহলে তার হলো না। হ্যাঁ, ইতালিতে প্রত্যেকটা পেপুত্রা যদি কাজ করে তো সময় তো লাগার বেশি কথা না। দেখেন তারা যদি পেপুত্রা, আমি কেমনে বুঝবো যে তারা কাজ করতেছে? ইতালি কয়েকটা শহর থেকে ইদানিং ভিসা হইতেছে, কিন্তু কিছু কিছু শহরের নামে এখনও শুনতেছি না ভিসা বাড়ি, যেটা একটা সমাধানের দেখতেছি না। তো সেই শহরেরগুলো পেপুত্রা কি কাজ হয় না? সেই শহরের কি কোনো মানুষ নাই? বা সেই শহর থেকে কি নলস্তা ওঠে নাই? বা সেই শহর থেকে কি সরকার পক্ষ থেকে বৈধ নলস্তা ওঠে নাই? একটা বৈধ নলস্তা ওঠে নাই, বা রিজেক্ট তো দিবে। তো কিছু কিছু শহরে একবারই কোনো কাজ ধরতেছে না। তো আলাদা ভিত্তিক শহর ভিত্তিক যদি কাজ করে তাহলে তো দ্রুত একটা সমাধান হয়ে যায় না। এরকম না আছে যে রাগুসা, পালেরমো এই শহর কাজ শেষ হবে, মানে সব শহরের পেপুত্রার লোক আইসা এই রাগুসা শহরে আইসে কাজ করবে, আবারও পালেরমোতে আইসে কাজ করবে, তারপর আবারও অন্য শহরে যায়, তারা আবার ওই শহরে যায় কাজ করবে। এরকমটা তো না। প্রত্যেকটা শহরের পেপুত্রা, প্রত্যেক শহরেই মানুষ আছে তারা কাজ করার। তো তারা তো ওরকমভাবে কাজ করে না। তো তারা ধানাই বানাই করে যে অপেক্ষা করাইতেছে এবং কি যাচাই বাছাই নামে মানুষকে হয়রানি শিকার করাইতেছে। তো এই খেজুরের আলাপগুলো পড়লাম, আসলে এগুলা আপনারা আগেও জানেন যে এখনও, তারপর আমি বললাম যে 6 মাসের আগে এই একই কথা বলছে, আবার 6 মাসের পর এই একই কথা আবার বললো। তো আসলে কতটুকু যৌক্তিক এটা আসলে আপনারাই ভেবে নেন। এবং কি আর দেখেন এই যে 2 দিন ধরে দিতেছে যেরকম ভিসা, এরকমভাবে যদি চালু থাকে তাহলে তো রোজার পর বা রোজা শেষ হলে তো আমাদের কিছু করা লাগতেছে না। যদি এরপর যদি তারা ওইরকমভাবে ভিসা এরকম জটলা লাগাই রাখে, অবশ্যই সবাই একটা সমাধান খুঁজবে। সমাধান খোঁজার জন্য ডক্টর ইউনূস স্যারের বাসভবনের সামনে যাবে। তো এরকম বলবো, অপেক্ষা করেন, রোজার মাসটা দেখেন। এতক্ষণ সাথে থেকে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।